আপনারা কেমন দেখলেন? এবার মেয়ে কি রকম দেখবে? মেয়ের কোন সমস্যা আছে? মেয়ের আজ পর্যন্ত একটা খোরা হয় নাই, মেয়ে ফুল ফ্রেশ। হ্যাঁ বড় মেয়ে, আপনি থামেন, এখন একটু কইতে দেন। এই বাবা, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? আমার হাতে সময় কম, আপনারা দেখেন দেই বাবা, আমার কোনো সমস্যা নাই, আপনার মাইয়া একটু শিক্ষিত হইলেই হয়। সবই তো বুঝলাম, আমি শুনলাম পোলায় অনলাইনে কি না কি হরে, একটু খুললে কন দেখি। আরে বিয়াই, আমার ছেলে অনলাইন ব্যবসা করে, সে একজন ফ্রিল্যান্সার। বস কল আসছে। এক্সকিউজ মি, কথা বলবেন না কোনো। হ্যালো, আইপিএল কি আজ চেন্নাই আর বোম্বাই? এই 1 লাখ দিয়ে বোম্বাই ল। হ্যাঁ, আর পিএসএল চলতে আছে না, অনেক আর করাচি আর লাহোর ক্যালেন্ডার। হ্যাঁ, তুই লাহোর ক্যালেন্ডার ল 50,000-এ, আর ওই বোম্বাই ল। ভাই আপনারা কিছু লুকাইতেছেন নাকি? মানে কি লুকাবো? ভাই আমরা কিন্তু ডাল খেয়ে বড় হই নাই। আমরা জোয়ান কালে আমার বয়স ছিল হাড়ি, শরীর ছিল টাড়ি। এবারে আমি কি কাটি কম শুনি? আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে, এখন শুনি ছেলে মুম্বাই জালের ব্যবসা করে। আপনারা কইলাম একটা শিক্ষিত ফ্যামিলিতে আমার আইনি হালায়ন। মেয়ে তো শিক্ষিত আছে বাবা, কথা কম বলেন। মেয়ের বাচ্চা শিক্ষিত থাকতে হইবে না? আজ আমনের লগে আইসি বললে 2টা কথা আমি নিতে পারছি। দেখলে আপনি আইবেন না, আমার একলার এই সমস্ত কথা বলবে, আমি নিতে পারবো? এ বড় মেয়ে, আপনি থামেন দি, আপনি এত উগুর চালাই করেন কি লিখে? হ্যাঁ পোলা পক্ষ, হ্যাঁ একটু বেশি কথা কইবি, আমাকে একটু কামড় খাইয়ে থাকতে হইবে। হ্যাঁ তুই আপনি নিজেই তো কামড় দেওয়া শুরু করছেন। আর আমার মাইয়া এই যে এত বড় হয়েছে, এই লেখাপড়ার সময় তো আপনি একটা টাকা খরচ করেন নাই, আপনি এখন নাপতালি করতে আইছেন। তা আমার ডাকছো কেন? তোর মেয়ে তুই বিয়ে দে, আমি এখন গরু দুয়ারে থইয়া আমি চলে আইছি, আমার এখন কাজ আছে। আরে মেয়ে, আপনি বললে বল না বললে চান। দেখেন, আমি আসলে বোম্বাই বেছি না, ওটা বোম্বাই মরিস না, ওটা হলো মুম্বাই। ইন্ডিয়া হচ্ছে না, ইন্ডিয়ার মুম্বাই, বম্বে। আমি ফ্রিল্যান্সার, আমার বিভিন্ন বায়ার আছে, তাদের সাইটে আমার কাজ করতে হয়। বায়ার আছে, অনলাইনে পেমেন্ট করে। আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, পোলার ইনকাম কিরম আমার যদি একটু বলতেন। 10 লাখ। 10 লাখ? এ বছরে 10 লাখ টাকা কামাই করে এইরকম একটা পোলার দ্বারা কি মাইয়ে বিয়ে দেওয়া যায়? আরে 10 লাখ টাকা একটা টাকা, আমি তো 10 লাখ টাকা গরু দোয়াই পাই। এক্সকিউজ মি, বছরে না, সপ্তাহে। কি? সৌমিয়া, তুমি তো ভালো দান বাজাইছো মাইয়ে দিয়া। আমার তো 8টা পোলা, আমি একটা পোলা দিয়ে আমি কোনো একটা দান বাজাইতে পারলাম না। আমার একটা মাইয়ে থাকলে আমি দানটা বাজাই হারাইতাম। এ মা, তুই যা যা, বাইরে যাই গিয়া। তার মাইয়ে বিয়ে দেবে না? ও হয়, বিয়েও তো দেওয়া লাগবে। তাহলে দিন তারিখটা ঠিক করি। শুভ কাজে আর দেরি করবো কি করতে? আপনাকে যদি কোনো আপত্তি না থাকে, পোলা মাইয়ার এই দুইজনের হাত এই শুক্রবারে কি মিলেই দি? বলেন। তার বিয়ে ঠিক আছে, তাহলে আমরা সামনে শুক্রবারে, হ্যাঁ আলহামদুলিল্লাহ দিনক্ষণ করবো আমরা। তাহলে আজকের মতো উঠি। হ্যাঁ, এবার এই দেখো, ওই যে ছাগল বান্ধা দেখো, ওই পর্যন্ত। আর ওই যে ছাড়া বিটা, এই হচ্ছে আমার দাগ। এই 5 বিঘা জমি আছে, এই জমিটা রাখিয়ে আমার কিছু টাকা দাও। আমার মাইয়ের বিয়েটা গেলে আমি যেমন হোক টাকা তোমার ফেরত দিয়ে আমার জমি ছাড়াই নিব। সবই তো বুঝলাম মুরব্বী, কিন্তু আপনি টাকাটা ব্যাক দিতে পারবেন না সময় মতো? এবারটা তোর এই কথার জবাবটা আমার যে দায়িত্বে দেওয়ার কথা আছে সেটা আমি দিলাম না, কারণ তুই আমার এই ঠেয়ের সময় টাকা দিয়ে আমার উপকার করতে আছো। একবার মাইয়ের বিয়েটা হোক, এই সময় আমি তোকে বুঝাবো মানে আমি টাকা দিতে পারি কি পারি না। আর টাকা তুই দিবি কোন সময় আমারে? কি সরব মিয়া, ধান পান বেচার টাকা দিয়ে কি খাওয়ানোর টাকা জড়তে আছে না? এখন জমি বেচে খাওয়া লাগবে। এবারে তুই কিরম কথা কও? আমার মাইয়ের সামনে বিয়া, আমার টাহায় কিছু ছটপট চাইলে আমি জমিটা বন্ধক রেখে অর্ধেক যে করে টাহা নিতে আছি। ও শুনছিলাম তো মাইয়ে দেখতে আইলি বলে, তা বলে হরে কি বাজারে কি দোকানপাটে কাম কাজ করে নাকি আল্লি ডিয়ারি খায়? এবার আপনি কিরম কথা কইলি? যারা বাজার ঘাটে কাম করে, দোকানপাটে কাম করে, অলরেডি করে, এরা মানু না? আর তুই এত ভাবলো তোর একটা জামাই লইয়া, তোর জামাই হরে কি? এবারে থাম, আমার জামাই লিখি কথা তুই কইস না, হে যোগ্যতা তো নাই। আমার জামাই কি আরে ব্যাংকে চাকরি করে। এ তুই এমন একটা ভাব লইতে আছো, হাতে মনে হয় তোর জামাই এটা ব্যাংকের মালিক। আমরা খোঁজ নিয়ে দেখছি
তোর জামাই ওই ব্যাংকে অ্যাকাউন্ট খোলে, মানছে আইয়ে লাখ লাখ টাকা তোর জামাইয়ের দ্বারা রাহে না। যাই হোক আমার জামাই নেন, তুই এই 10 গ্রামে জামাই পাবি কদি? আচ্ছা কদি তোর জামাইটা করেটা কি হেয়ে ক? তুই তাড়াতাড়ি বাসায় ফোন দিয়ে একটা কাপড় ম্যানেজ করতে ক। লুঙ্গি ম্যানেজ করতে কমু কে? কারণ আমার জামাই কি হরে এটা হনলে তোর লুঙ্গি ঠিক থাকবে না। তোর জামাই আসলে কি করে হেইটা তুই ক। ফ্রিল্যান্সিং করে। ফ্রিতে কি হরে? ফ্রিতে করে না, টাহাইতেই করে, কিন্তু ফ্রিল্যান্সিং করে। এবার তুই ইলন মাস্কের নাম হনছু, বিশ্বের 1 নাম্বার ধনী, তার নাম হয়েছে ইলন মাস্ক, আর আমার জামাইয়ের নাম হয়েছে মিলন মাস্ক। বেটা কথাটা তুই কি কইলি? আমার তো আসলেই ডর লাগতে আছে। 16-17 বছর জামাই লইয়া যে ক্ষমতা দেখাইছো আর পতন ঘটতে গেছে, এখন আমার জামাই আইছে ক্ষমতায়, আমি আর আমার জামাই এখন রাজ করবো। এখন এই এলাকায় আমার জামাই হিট জামাই। বেটা হ্যাঁ তুই যাই ক, তোর ওই জামাই আমার জামাই রূপে কোনোদিনও উঠতে পারবে না। তুই ভালো করে খবর লইয়ে দেখ। এবার তোর জামাই সামান্য একটা ব্যাংকে চাকরি করে, আর আমার জামাই এখন একলাই 2-3টা ব্যাংক চালায়। ম্যানেজাররা টাহা লইয়া আমার জামাই বাড়তে যায়। শোন, তোর এই থতমাটা আমার সামনে এখন আনার আগে 2বার উজু করে আবি, যা হিন্দে যা। দেখবো কোন রোমাটা হরে খবর লই দিই। এ হারুন ভাই, এই ভাই বেড়াদার আসছে, চা দাও। ওকেটা মজলুমের দা না? এ মজলুমের দ্বারাও 1 কাপ চা দাও। আর তুমি হারুন ভাই, তোমার চা লাগবে, তুমি চা খাবা? চা পরে খামু আর। মিলন ভাই আপনারা যতই দেই অতই আমি অবাক হয়ে যাই। আপনি জানি কেমন আমাকে গ্রামের ভিতর গ্যাত গেদাই বড় লোক হয়ে গেলেন। আপনি অনলাইনে কি করেন কন দিই, এই রহস্যটা কি একটু খুললে কন দিই আমাকে। শোনো হারুন ভাই, রহস্যের কিছু নাই। যদি সৎ নিয়ত থাকে, আর যদি পরিশ্রম থাকে, কঠোর পরিশ্রম, আর যদি ব্যবসা হালাল হয়, তো ব্যবসাকেই উঠতে পারবে। সৎনিয়াত আমার দাদার ইচ্ছে আনলে এই দোহান দিয়ে একটা কোম্পানি বানাইবে। দাদাও মরছে, আব্বাও মরছে, আমিও এই দোহান দিয়ে হনো। আর কঠোর পরিশ্রমের কথা কন, এই মজনু ভাইরে দেন সারা দিন কঠোর পরিশ্রম করে, এরপরও সফলতা নাই। একা মজলুমে আর কি হয়েছে? জিগান মজনু ভাইরে জিগান। এই মজলু ভাই, এ কি হয়েছে তোমার? তুমি জিমাও কে? কি আর কমু ভাই, আমি তো দিন আনি দিন খাই। তা দিন আনিয়া দিন খাইলে তো ভালোই থাকার কথা। এখানে তো আমি সমস্যার কিছু দেই না। যে আগে আমি ঋণ আনিয়ে ঋণ খাইতাম, তাহলে এখন সেই ঋণের বোঝা আমার শোধ হয় না। দিন আনিয়ে দিন খামু কি, অর্ধেক টাকা ঋণে দেই, ঘরে বাজার সদায় হয় না, বললো আগে কেঁচা কেঁচি হারা দিন, ঘরেও যাই না। এই নিয়ে গিয়ে পচি থাই এই চাল আর দোকানদারের। আপনি আর আমার দুঃখ কি বুঝবেন ভাই, আপনার তো ভাগ্য ভালো, একই গ্রামে থাকি, আপনি হঠাৎ করিয়ে কোটিপতি হয়ে গেছেন, আর আমি ঋণের বোঝা মাথায় লইয়া ডেলি গাধার নাহান খাডি, তেও ঘরে 2টা ভাত আমি নিয়ে খাইতে রি। আপনার ভাগ্য ভালো, আমার ভাগ্য খারাপ। ভুল বললাম মজলু ভাই। তোমার ভাগ্য যে ভালো না খারাপ এটা তুমি কেমনে বুঝলা? তোমার ভাগ্য কি তুমি একদিন পরীক্ষা করে দেখছো মজলু ভাই? ভাগ্য আবার পরীক্ষা করা যায়? তার পায়খানা পরীক্ষা করা যায়, প্রস্রাব পরীক্ষা করা যায়, তার ভাগ্য পরীক্ষা করা যাইবে না? সব পরীক্ষা করা যায়, তুমি একদিন পরীক্ষা করি দেখো। হ্যাঁ কি বলি? ধরো আজ IPL খেলা চলতে আছে না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। হয় হয়। চেন্নাই আর মুম্বাইয়ের খেলা চলতে আছে। মনে করো তোমার মনে হয় জেতবে কেডা? মুম্বাই। তুমি মুম্বাই জেতবে এই মনে করি 1000 টাকা লাগাইলা। যদি মুম্বাই জেতে, তুমি 1000-এর জায়গায় 4000 টাকা পাবা। আর যদি ওই 1000 টাকা আমি হারিয়ে যাই? তোমাকে নিয়তই খারাপ মেয়া। তোমাকে প্যাডে মোটর দিলেই তোমরা টয়লেটে নিয়ত করো। টয়লেট তো নাও আসতে পারে, তুমি তো নাও হারতে পারো। বি পজিটিভ মেয়া, পজিটিভ হও। না না না, 1000 টাকায় যদি 4000 টাকা পাই, হেলে তো 3 দিনের কামাই আমার একদিনে হয়ে যায়। হ্যাঁ স্যার, 1000 টাকা যদি তুমি হারিয়ে যাও, এতে তোমার কি এমনটা হইবে? তুমি তো এমনি খরাতি, আর একটু খরাতি হইলে একটু কষ্ট করলা, কিন্তু এইটা চিন্তা করিয়ে দাও, যদি তুমি দেখতে যাও, হ্যাঁ 1000 টাকায় 4000, 5000 টাকায় 20000, 20000-এ 1 লাখ, 1 লাখে 20 লাখ, 20 লাখে 2 কোটি, 2 কোটিতে 20 কোটি। তো হ্যাঁ আমরা কাজ করবো কেমনে ভাই? আমি তোমাকে একটা লিঙ্ক দেব, তুমি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করি হানবা, হাইন্দে জয়েন করবা, জয়েন করলেই ওর মধ্যে তুমি ভাগ্য পরীক্ষা করতে পারবা। আর শোনো, আমার লিঙ্কের মাধ্যমে যদি তুমি ঢোকো,
তাহলে তুমি বোনাস পাবা। আমি তোমার ভাই বেড়াদার, আমি যদি একটা বোনাসের ব্যবস্থা তোমাকে না করি গেলে